দেখো, এখানে একটা ছক দিয়েছে দাতা গ্রহীতা। গ্রহীতা মানে যে গ্রহণ করে, আর দাতা মানে যে দেয়। এ পজিটিভ রক্ত, এ মাইনাস, তারপরে ও পজিটিভ, ও মাইনাস কাকে দিতে পারে সেই ধরনের রক্তের গ্রুপটা এখানে দিতে হবে। বাট এইটা কেমন হবে তোমাদের একটু বলি। এখানে আমরা কিন্তু একটা ছক পড়েছি, এই ছকটা ভালো করে যদি তোমরা রিয়েলাইজ করতে পারো, তাহলে এখানে কিন্তু খুব ভালো করে ছকটা কমপ্লিট করতে পারবা। সেম তোমরা এই ছকটা এত ভালো করে দেখে নিবা যাতে নেক্সট টাইমে কোনো প্রবলেম না হয়। এই ছকটা ভালো করে রিয়েলাইজ বা বোঝার চেষ্টা করো, তাহলে অটোমেটিকভাবে তোমরা এটা করতে পারবা। আমি না করে দিলেও তোমরা কিন্তু অটোমেটিকভাবে করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? আমরা একবারই মেন পড়ায় চলে যাই। 3.2.3 রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব। 1 নাম্বার, কোনো দাতার রক্ত গ্রহীতা দেওয়ার আগে সব সময়ে দুজনের রক্তের গ্রুপ জানার জন্য পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। হ্যাঁ, কোনো দাতার রক্ত গ্রহীতা যখনই রক্ত গ্রহণ করবে, দেহের মানে দেহে রক্তটা দেওয়ার আগে সব সময় দুজন রক্তের গ্রুপ জানার জন্য পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। পরীক্ষা করে নিতে হবে। ভুল গ্রুপে রক্ত দেওয়া হলে গ্রহীতার রক্তকে জমাট বাঁধিয়ে প্রাণহানির কারণ হতে পারে। হ্যাঁ, যদি ভুল রক্ত গ্রুপ দেওয়া হয় তাহলে কিন্তু যে গ্রহণ করছে তার রক্তকে জমাট বাঁধিয়ে দেবে। তখন কি হবে? প্রাণহানি বা মারা যেতে পারে। খুবই জরুরি অবস্থার যদি গ্রহীতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হয়, তাহলে ও এবং RH নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। মনে করো, খুবই জরুরি অবস্থায় যদি গ্রহীতার রক্ত গ্রুপ জানা সম্ভব না হয়, খুব ইমার্জেন্সি, তাহলে উচিত ও পজিটিভ অথবা RH নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। ও পজিটিভ রক্ত দেওয়াটা ও পজিটিভ এবং RH নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। RH নেগেটিভ দিলে হবে অথবা পজিটিভ দিলে হবে। RH নেগেটিভ বলতে এখানে কোনো অ্যান্টিজেন থাকে না, তখন তুমি দিতে পারবে। RH নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ও পজিটিভ গ্রুপের রক্ত যে কোনো রক্তের গ্রুপকে সে দিতে পারবে। 2, কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা দেখা দিলে রক্তের গ্রুপ পরীক্ষা করে অনেক সময় তারা সমাধান করা যায়। 3, রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় অপরাধীর শনাক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়। রক্ত নীতি। রক্ততে কিছু নীতি আছে। মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত দেওয়ার বা রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। মনে করো, মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত দেওয়ার বা রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয় অবশ্যই। এক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত এবং সঠিক গ্রুপের রক্ত নিশ্চিত করে নিতে হয়। রক্ত সঞ্চালনের আগে রক্তে এইডস, হেপাটাইটিস এ ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করে নিতে হয়। রক্ত সঞ্চালনের আগে রক্তে এইডস আছে কিনা দেখতে হবে, হেপাটাইটিস আছে কিনা দেখে নিতে হয়। রক্ত সঞ্চালনের আগে রক্তে এইডস কিংবা হেপাটাইটিস এ ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করে নিতে হয়। অবশ্যই পরীক্ষা করে নেওয়াটাই ভালো। এইডস অথবা হেপাটাইটিস যদি থাকে, এইডস অথবা হেপাটাইটিস, তাহলে সেই রক্তের গ্রুপ থেকে রক্ত না নেওয়াটাই সবচেয়ে বেস্ট ওয়ে হবে। ডাক্তার অবশ্যই রোগী ও দাতার রক্তে AB ও H রক্ত ব্লাড গ্রুপ পরীক্ষা করে গ্রুপে ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের উদ্যোগ নেন। ডাক্তার অবশ্যই রোগী ও দাতার রক্তে AB ও RH ব্লাড গ্রুপ পরীক্ষা করে গ্রুপে ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের উদ্যোগ নেন। ABO এবং RH ছাড়াও রক্তে আরও অনেকগুলো অ্যান্টিজেন ভিত্তিক গৌণ গ্রুপ
মিনর ব্লাড গ্রুপস থাকা রক্ত পরিসঞ্চালনের আগে এবিও গ্রুপিং এবং আরএস টাইপিং এর পাশাপাশি ক্রস ম্যাচিং বা নামক একটি পরীক্ষা করা বাধ্যতামূলক, যাতে গৌণ গ্রুপ সময়ের কারণে জটিলতা সৃষ্টি না হয়। কারণ এবিও আছে এবং আরএস ছাড়াও রক্তে আরও অনেকগুলো অ্যান্টিজেন ভিত্তিক গৌণ গ্রুপ, মিনর ব্লাড গ্রুপস অথবা রক্ত পরিসঞ্চালনের আগে এবিও গ্রুপিং অথবা আরএস টাইপিং এর পাশাপাশি ক্রস ম্যাচিং নামক একটি পরীক্ষা করা বাধ্যতামূলক, যাতে গৌণ গ্রুপের কারণে জটিলতা সৃষ্টি না হয়। অবশ্যই করে নেওয়াটা উচিত। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।